হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি উচ্চতর গণিতের অধ্যায় ৮ ত্রিকোণমিতিক অনুপাতের ৮.৩-এর প্রথম ভিডিও। আজকে আমরা মূলত এতদিন খেয়াল করো, আগে লেখি, বেশি কথা না বলে শুরু করে দিই আগে ডিরেক্ট। আমরা আশা করি সবাই তোমরা পূরককোণ সম্পর্কে জানো। কারো কি মনে আছে পূরককোণের সংজ্ঞা? সংজ্ঞা মনে থাকলে একটু বলো তো, পূরককোণ কাকে বলে? দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবে কোণ দুটিকে পরস্পরের পূরককোণ বলে। ঠিক আছে, এই সংজ্ঞাটা নিজেরা খাতায় লিখে নেবা। এখন আমি একটা চিত্র আঁকি, দেখো তো। লক্ষ্য করো, এটা হলো এ কোণ, এটা হলো বি কোণ। ঠিক আছে, আর এটা মনে করো এবি বাহু, আর এটা হলো এসি বাহু। এসি বাহু এবির উপর যদি লম্ব হয় সেই কথাটার মানে কি? এই কথাটার মানে হইলো আমরা অবশ্যই এদের অন্তর্বর্তী যে কোণটা আছে মধ্যবর্তী, এই এ কোণের মোট পরিমাণ হলো 90 ডিগ্রি। এখন সেই 90 ডিগ্রির মধ্যে দেখো তো, আবার এখানে দুইটা কোণের তৈরি হয়েছে, এই একটা কোণ আবার এই একটা কোণ। এইটা হলো এ কোণ, এটা হলো বি কোণ। তাহলে বলো তো, এই দুইটা কোণের সমষ্টি কি মোট 90 ডিগ্রি হবে? এই কোণ আর এই কোণ, অবশ্যই এই এ কোণ আর বি কোণের সমষ্টি মোট 90 ডিগ্রি। তাহলে এই কোণ দুইটাকে আমরা পরস্পরের কেমন কোণ বলবো? পূরক কোণ বলবো। এখন একটু সবাই মিউট করে রাখো, যখন কোশ্চেন করবা ওই সময় আনমিউট করো। এখন ত্রিকোণমিতিতে আমার এই পূরক কোণ কেন লাগে, বা পূরকের এই যে ধারণাটা আমার কেন প্রয়োজন? লক্ষ্য করো, আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো পড়ছিলাম, যেমন সাইন, কস, ট্যান, কট, সেক আর কোসেক, তাই তো? এই ছয়টাই কিন্তু আমাদের ত্রিকোণমিতিক অনুপাত ছিল। এদের মধ্যে সাপোজ থিটা একটা কোণ, এই থিটা কোণের পরিমাণ আমি জানি না, হইতে পারে থিটা কোণের পরিমাণ 20 ডিগ্রি, হইতে পারে 30 ডিগ্রি, যাই হোক, এই থিটা কোণের সাইন অনুপাত যত হবে, থিটা কোণের যে পূরক কোণ আছে বলো তো। আগে আমি উদাহরণ দিয়ে একটা বুঝাই। সাপোজ এই 30 ডিগ্রি যদি আমি প্রশ্ন করি, 30 ডিগ্রির পূরক কোণ কত ডিগ্রি, তাহলে আমাদের অ্যান্সার হবে 60 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে 60 ডিগ্রি হয়। আচ্ছা বলো তো, আমি যদি বলি 20 ডিগ্রি কোণের পূরক কোণ কত, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 70 ডিগ্রি, তাই তো? সেভাবেই আমি যদি প্রশ্ন করি থিটা কোণের পূরক কোণ কত, তাহলে আমার অ্যান্সার হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। আমি সিম্পলি 90 ডিগ্রি থেকে সেই কোণটা বিয়োগ করে দিই, তাইলেই আমার এই কোণের পূরক কোণ পাইয়ে যাই। দেখো, থিটা কোণের সাইন অনুপাত হবে এর পূরক কোণের কজ অনুপাতের সমান। লক্ষ্য করো আমি কি বলছি, থিটা কোণের সাইন অনুপাত হবে কিসের সমান হবে? এই থিটা ডিগ্রির পূরক যে কোণটা আছে, মানে 90 ডিগ্রি মাইনাস যে থিটা, এই কোণের কজ অনুপাতের সমান হবে। তাহলে আমি এইভাবে লিখতে পারি কিনা? আবার এই সেম জিনিসটাই টেন থিটার ক্ষেত্রে হবে। টেন থিটা সমান সমান কট 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার এই যে সেক থিটা সমান সমান কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। বুঝতে পারছো? এই সম্পর্কটা আমাদের জানা থাকা লাগবে। তাহলে আমি যদি তোমাকে বলি যে ট্যান 15 ডিগ্রি, এই ট্যান 15 ডিগ্রি সমান সমান আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি কট কত, 90 থেকে 15 বিয়োগ করলে 75 ডিগ্রি। এখানে আমি কজ লিখে ফেলাইছি ভুলে, কজ না কট। ঠিক আছে, কট 75 ডিগ্রি। আমি এই যে জিনিসটা পড়াইলাম, তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো? বলো, কারো কোনো সমস্যা আছে কিনা এইখানে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের বইতে এখানে এই কথাটা লেখা আছে। বই থেকে এই এই জিনিসটা জাস্ট দাগাবা। আমাদের বইতে অনেক কথা বলা আছে, বাট ওগুলো আমাদের লাগবে না, শুধু এই যে লক্ষণীয় এই কথাটাই লাগবে। বই থেকে খুঁজা তারপর বের করো যে থিটা আর π/2 মাইনাস থিটা। আচ্ছা, এই π/2 দেখে আবার অনেকে ভয় পাইতে পারো। আমরা জানি যে আমরা এই যে কোণকে প্রকাশ করি, কোণ পরিমাপের কিন্তু দুই রকমের একক আছে। একটা হলো তোমার ষাটমূলক পদ্ধতি, আরেকটা
বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক পদ্ধতিতে আমরা এই মনে করো ডিগ্রির মাধ্যমে প্রকাশ করতাম, তাই না? ষাটমূলক পদ্ধতিতে কি ডিগ্রির মাধ্যমে প্রকাশ করতাম, কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে আমরা পাইয়ের মাধ্যমে প্রকাশ করি। যেমন এই যে 45 ডিগ্রি লিখলাম না, 45 ডিগ্রি মানে হইলো π/4, আর উপরে একটা সি লেখি ছোট হাতের, এটা দিয়ে বোঝায় রেডিয়ান। ষাটমূলক পদ্ধতির একক হইল ডিগ্রি, আর বৃত্তীয় পদ্ধতির একক হইল রেডিয়ান। তোমরা যারা 8.1 ভালোভাবে করছো তারা এটা বুঝবা। এই যে ডিগ্রি থেকে রেডিয়ানে কিভাবে যায়, রেডিয়ান থেকে ডিগ্রিতে কিভাবে যায়, এগুলো সব কিন্তু আমি তোমাদেরকে শিখাইছি, তাই না? যেমন এই যে ডিগ্রি থেকে রেডিয়ানে কিভাবে যায়, তুমি সিম্পলি 45কে π/180 দিয়ে গুণ করবা, তাইলে এটা রেডিয়ানে পরিণত হবে। দেখো 45 আর 180 কাটাকাটি করলে আমার কি হয়, আমার হবে এই π/4। আবার যদি রেডিয়ানে দেওয়া থাকে সাপোজ π/2, এত রেডিয়ান সমান সমান কত ডিগ্রি। তাই রেডিয়ান থেকে ডিগ্রিতে কিভাবে নেয়, এটা যেহেতু π/180 দিয়ে গুণ করছো, তাহলে এখানে এটার উল্টা, অর্থাৎ 180/π দিয়ে গুণ করবা। ঠিক আছে, এই যে দেখো π/2 এটা তোমার দেওয়া ছিল, এটার সাথে তুমি গুণ করবা 180/π। তাহলে গুণ করলে দেখো π/π কাটাকাটি, 180কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2 দিয়ে ভাগ করলে হবে 90 ডিগ্রি, 90 হবে। ঠিক আছে, অর্থাৎ এটার ভ্যালু হবে 90 ডিগ্রি। বুঝতে পারছো? এগুলো আমরা 8.1-এ খুব ভালোভাবে শিক্ষা আসছি, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস আমাদের একটু জানতে হবে, সেটা হলো লক্ষ্য করো, সাইন থিটা মানে তো বোঝো, সাপোজ এইটা আমাদের এক্স অক্ষ, এইটা আমাদের ওয়াই অক্ষ, হ্যাঁ। আর এই যে অ্যাঙ্গেলটা কিন্তু পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। ও পজিটিভ অ্যাঙ্গেল মানে হইলো ঘড়ির কাঁটার বিপরীত দিকের অ্যাঙ্গেল। সাপোজ এই অ্যাঙ্গেল এতটুকু, এটা কিন্তু একটা পজিটিভ অ্যাঙ্গেল। দেখো এই যে আমি মিলাই দিই, এটা কিন্তু একটা পজিটিভ অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এটা কি, এটা হলো গিয়ে প্লাস থিটা। কিন্তু আমি যদি এই ছবিটা এভাবে না দিয়া এভাবে দিই, অর্থাৎ আমার অ্যাঙ্গেল কোনটা, আমার তখন অ্যাঙ্গেল হবে এই যে এই জিনিসটা, এইটা। এখন এটা কি দেখো ঘড়ির কাঁটার দিকে গেছে না, ঘড়ির কাঁটার দিকে যখন যাবে তখন এইটা হবে একটা নেগেটিভ অ্যাঙ্গেল, মানে মাইনাস থিটা। তাহলে এই এটার জন্য আমরা পাবো সাইন থিটা। বাট আমি যদি এইভাবে আঁকি, মানে ঘড়ির কাঁটার দিকে আমি যাই, তখন আমরা পাবো মাইনাস থিটা। তাহলে ওই সময় সাইন মাইনাস থিটা। ঠিক আছে, সাইন মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা, এটা আমাদের মনে রাখা লাগবে। ঠিক একইভাবে তুমি যদি এভাবে আমরা অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেখি, সাপোজ কস মাইনাস থিটা সমান সমান, এখন অনেকে মনে করতে পারে এইটাও বুঝি মাইনাস কস থিটা হবে। আবার টেন মাইনাস থিটা, এটার ভ্যালু মাইনাস টেন থিটা। সেক মাইনাস থিটা সমান সমান কি, মাইনাস সেক থিটা, তাই তো? আচ্ছা, তারপরে কোসেকের ক্ষেত্রে লেখো কোসেক মাইনাস থিটা সমান সমান মাইনাস কোসেক থিটা। লাস্টে আছে কি, কট মাইনাস থিটা সমান সমান মাইনাস কট থিটা। এখানে সবকিছুই আমার সত্য, জাস্ট একটা জায়গায় একটু ভুল আছে, সেটা হলো এই যে কস মাইনাস থিটা সমান সমান, এটা মাইনাস কস থিটা, এটা অ্যাকচুয়ালি প্লাস কস থিটা হবে। আর কসের উল্টা কি, সেক, তাহলে সেক মাইনাস থিটা সমান সমান হবে প্লাস সেক থিটা। এই দুইটা জায়গায় আমার মাইনাসটা থাকে না। ঠিক আছে, তাহলে আমি কি এইভাবে লিখতে পারি যে কস মাইনাস 30 ডিগ্রি সমান সমান কস 30 ডিগ্রি? বলো, আমি কথাটা লিখতে পারবো নাকি পারবো না? আমি অবশ্যই লিখতে পারবো। কিন্তু আমি কি এইভাবে লিখতে পারবো যে সাইন মাইনাস 60 ডিগ্রি সমান সমান সাইন 60 ডিগ্রি? বলো, নিচের কথাটা কি সত্য নাকি মিথ্যা? এটা কিন্তু মিথ্যা। এখন এই যে হইছে না, এগুলোর পেছনে কারণ আছে। এই কারণটা আসলে তোমাদের বইতে দেওয়া আছে, যদিও খুব বেশি ইম্পর্টেন্ট না, তোমাদের কারণটা লাগবে না। তারপরও আমি একটা সামান্য ধারণা দিই। ঠিক আছে, আসো আমরা একটা, এই যে এক্স অক্ষ, এই হলো ওয়াই অক্ষ, হ্যাঁ। সাপোজ আমার অ্যাঙ্গেলটা হলো এতটুকু, এই যে এটা ঋণাত্মক অ্যাঙ্গেল নেব, মানে ঘড়ির কাঁটার দিকে, এই যে এতটুকু আসলাম। এখন এতটুকু আসার পরে তাহলে আমার অ্যাঙ্গেল কতটুকু, সরি সরল রেখার মতো আঁকতে হবে, তো হাত দিয়ে পুরোপুরি আঁকা যায় না, এই যে
এতটুকু, ঠিক আছে। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এই যেটা হলো 0 0 মূল বিন্দু, আর এই হলো আমার সেই নেগেটিভ থিটা। ওকে, এখন এই যে রেখাংশটা আমি পাইতেছি এর উপরে যে কোনো একটা বিন্দু, সাপোজ এই যে এই বিন্দুটা আমি নিলাম। হ্যাঁ, এই বিন্দুটা থেকে কি করব, আমি একটা লম্ব টানবো। এই যে একটা লম্ব টানলাম। আচ্ছা, যদি এটা পুরোপুরি লম্ব হয় নাই, দাঁড়াও, এই যে এটা একটা পারফেক্ট লম্ব হয়েছে। আচ্ছা, ধরে নিই যে এটা একটা, আমি একটা পারফেক্ট একটা লম্ব আঁকলাম। কেন আঁকলাম বলো তো? কারণ এইখানে যে আমার থিটাটা, এই যে এটা হলো গিয়ে সেই থিটা বা মাইনাস থিটা আর কি। এখন এই থিটার সাপেক্ষে তুমি যদি সাইন থিটা চিন্তা করো, আমি কি করতেছি, সাইন থিটা চিন্তা করতেছি, তাহলে সাইন থিটা সমান সমান, অ্যাকচুয়ালি থিটা তো না, সাইন মাইনাস থিটা, ঠিক আছে, কারণ এই অ্যাঙ্গেলটা তো আমার মাইনাস, সাইন মাইনাস থিটা সমান সমান কি লিখবো আমি, উপরে থাকবে বিপরীত বাহু আর নিচে থাকবে অতিভুজ, এটা হলো গিয়ে সাইন থিটার সূত্র, তাই তো। তাহলে এই থিটার সাপেক্ষে আমার বিপরীত বাহু হলো গিয়ে এইটা, আর অতিভুজ হইলো এইটা। এখন লক্ষ্য করো, এই যে বিপরীত বাহুটা আমি পাইলাম, এটা কি দেখো, নিচের দিকে আসছে না, এই যে ওয়াই অক্ষের সমান্তরাল, বাট আসছে কোথায়, নিচের দিকে, তার মানে এটা কিন্তু নেগেটিভ। আর আমাদের যে অতিভুজটা, অতিভুজ কিন্তু বরাবরই পজিটিভ। অতিভুজ এইখানে থাকুক, এইখানে থাকুক, এইখানে থাকুক, এইখানে থাকুক, অতিভুজ সবসময় পজিটিভ। ওকে, বাট এই ভূমি আর লম্ব এগুলো প্লাস হইতে পারে, আবার মাইনাস হইতে পারে চতুর্ভাগের উপর ভিত্তি কইরা। যেমন এইখানে আমাদের যে বিপরীত বাহুটিটা কি হয়েছে, মাইনাস হয়েছে। তবে সন্নিহিত বাহুটা কি হবে বলো তো, এই সন্নিহিত বাহুটা কিন্তু হবে পজিটিভ, কারণ এটা এক্স অক্ষের ধনাত্মক দিকে আছে। বাট যদি এক্স অক্ষের ঋণাত্মক দিকে হইতো তাইলে নেগেটিভ হইতো। এগুলো আমি সবই তোমাদের বলবো। আচ্ছা দেখো, তাহলে সাইন মাইনাস থিটা সমান সমান বিপরীত বাহু হইলো কি এতটুকু, যেটা একটা পজিটিভ, সরি নেগেটিভ, আর নিচে যে অতিভুজটা থাকবে, অতিভুজটা হলো গিয়ে পজিটিভ সামথিং। এখন তুমি আমার বলো, প্লাস মাইনাস যদি ভাগ করো তাহলে কিন্তু আমরা মাইনাস সামথিং পাবো। এজন্যই বলছি যে সাইন মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা, মানে এটা মাইনাস হয়েছে। কিন্তু তুমি যদি সাইন থিটা বাদ দিয়া কস থিটা নাও, বা সাপোজ যে কস মাইনাস থিটা সমান সমান কস থিটার সূত্র কি, উপরে সন্নিহিত বাহু নিচে অতিভুজ, তাহলে আমার সন্নিহিত বাহুটাও পজিটিভ আর অতিভুজ তো সবসময় পজিটিভ। তাহলে দেখছো প্লাস প্লাসে কিন্তু প্লাস হয়ে গেছে। এই জন্যই বলছি যে কস মাইনাস থিটা এই মাইনাসটাকে খাইয়ে ফেলায়, হয়ে যায় প্লাস কস থিটা, ঠিক আছে। আচ্ছা, ট্যানের কথা চিন্তা করতেছো, হ্যাঁ করো, এই যে ট্যান, ট্যান মাইনাস থিটা, এটা কি হবে বলো তো? ট্যানের সূত্র কি, উপরে বিপরীত বাহু আর নিচে সন্নিহিত বাহু, বিপরীত বাহুটা নেগেটিভ আর সন্নিহিত বাহুটা পজিটিভ, তাহলে এটাও কিন্তু মাইনাস প্লাসে মাইনাসই থাকবে। এভাবে তুমি যদি কোসেক বের করো, তারপরে সেক বের করো আর কট বের করো, তাহলে দেখবা যে সেক সেক মাইনাস থিটাটা মাইনাসটা খাইয়ে ফেলাবে, কস যেভাবে খাইয়ে ফেলাইছিল সেকও খাইয়ে ফেলাবে, হবে সেক থিটা। কিভাবে খাইয়ে ফেলাবে, সেক থিটার সূত্র কি বলতো, কস থিটা যদি উপরে সন্নিহিত বাহু আর নিচে অতিভুজ হয়, তাহলে সেক থিটাই উপরে অতিভুজ আর নিচে সন্নিহিত বাহু, কিন্তু সাইন তো সেম, তাই না, প্লাস প্লাস, সেটা কিন্তু প্লাসই থাকবে। কারো কোনো ডাউট আছে এই পর্যন্ত? যারা 8.12 করে নাই তাদের কিন্তু এটা বুঝতে মানে বোঝার কথা না ঠিকভাবে, কারণ ওইখানে অনেক বেসিক জিনিসপাতি ছিল। আশা করি তোমরা প্রমাণটাও মানে অল্প স্বল্প বুঝছো, বেশি বোঝা লাগবে না, আমি যতটুকু বললাম তোমার জাস্ট এই জিনিসটাই লাগবে। এখন আরেকটা আমাদের যে বেসিক জিনিসটা লাগবে সেটা হলো, এই জিনিসটা যদি কেউ ভালোভাবে শিখতে পারো সে 8.3 বস হয়ে যাবা, অ্যাটলিস্ট এমসিকিউতে তুমি আটকাবা না, ঠিক আছে। ধরো এখানে আছে সাইন এন ইন্টু π/2 প্লাস থিটা। যদি আমরা একটা কোণকে এইভাবে প্রকাশ করতে পারি, সাইন ইন্টু এন, সরি সাইন এন ইন্টু π/2 প্লাস থিটা, এখন এইভাবে প্রকাশ করে কিভাবে, অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে। সাপোজ আমাদের কাছে একটা অ্যাঙ্গেল আমি তোমার দিলাম যে 110 ডিগ্রি, কত, 110 ডিগ্রি। এখন 110 ডিগ্রিকে তুমি ভাঙ্গাইয়াকে এইভাবে লিখতে পারো 90 ডিগ্রি যোগ 20 ডিগ্রি, হ্যাঁ এইভাবে তুমি লিখতে পারো। আবার তুমি এইভাবেও লিখতে পারো 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। আমরা শুধু দেখো, এই যে এখানে 90 ডিগ্রি লিখছি, এখানে 180 ডিগ্রি লিখছি, আমরা এই টাইপের কোণই নেব, ঠিক আছে। 90 এর গুণিতক হয় 90 নেব, নাহলে 180 নেব, নাহলে 270 নেব, নাহলে 360 নেব। আমাদের যেরকম অ্যাঙ্গেল থাকবে সেটার উপর ডিপেন্ড করে এইভাবে আমরা সাজাবো। এখন দেখো এই যে 110,
এটাকে আমরা 90 + 20 এইভাবেই লিখবো। আমরা 180 - 70 এইভাবে লিখতে যাব না, কারণ এখানে 70 ডিগ্রি বিয়োগ করা লাগবে, বাট এখানে জাস্ট 20 ডিগ্রি যোগ করলেই হবে। বুঝতে পারছো? তুমি 180 নিলেও তোমার অঙ্ক যে হবে না এরকম না, অঙ্ক হবে। ঠিক আছে, এইভাবে করলেও অঙ্ক হবে, আবার এইভাবে করলেও অঙ্ক হবে। বাট সাধারণত আমি মানে বলতেছি যে স্যাররা কোনটা বেশি প্রিফার করে তোমাদের খাতায়, এভাবে এভাবে লাগবে। ঠিক আছে, আচ্ছা। ও ভালো কথা, এখানে প্লাস না, এটা প্লাস মাইনাস হইতে পারে, প্লাসও হইতে পারে আবার মাইনাস হইতে পারে। যেমন এইখানে সাইন 110 ডিগ্রি যদি দেওয়া থাকে, তুমি এটারে ভাঙাইয়া লিখবা সাইন 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। অনেকে মনে করতে পারে যে ভাই এখানে তো কি হাবিজাবি জিনিস লেখছেন, এখানে নাইলে বুঝলাম যে 90 ডিগ্রি, বাট আপনি এইখানে কি লেখছেন আমি তো কিছুই বুঝতেছি না, তাই না? তাদের জন্য একটু সমবেদনা। দেখো তোমরা অবশ্যই তাহলে 8.1 8.2 এর বেসিকে সমস্যা, কারণ এই যে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি মানেই হইল π/2, তাই না? তুমি জাস্ট এই ডিগ্রিতে ছিল, এটাকে রেডিয়ানে প্রকাশ করলে এটা হবে π/2। তাহলে আমরা 90 ডিগ্রি যোগ 20 ডিগ্রিকে এইভাবেও তো লিখতে পারি যে π/2 প্লাস 20 ডিগ্রি। এখনো আবার আরেক দল আইসা মানে কি বলে অভিযোগ দেবে যে ভাই এখানে তো এন ছিল, এন মানে কি? এই এন মানে কিছু না, এই যে π/2 অক্ষে π/2, তাই তো? তাহলে এখানে মনে করো একটা 1 গুণ করে দাও, তাই 1 × π/2 প্লাস 20 ডিগ্রি। এখন বুঝতে পারছো কিভাবে 110 ডিগ্রিকে আমরা এইভাবে মানে প্রকাশ করলাম? এখন অন্য একটা অ্যাঙ্গেল দিই, তাইলে আরো ভালোভাবে বুঝতে পারবা। সাপোজ আমি তোমাকে দিলাম 220 ডিগ্রি। এখন এই 220 ডিগ্রিকে তুমি কিভাবে প্রকাশ করবা বলো তো? 220 ডিগ্রির আশেপাশে 90 এর গুণিতক কত? 90 এর নামটা জানতে হবে। 90 অক্ষে 90, 90 দুগুণে 180, আর 390 কত? 390 হলো গিয়া 270। তাহলে এইটাকে আমরা যদি এইভাবে লিখি যে 180 ডিগ্রি যোগ 40 ডিগ্রি, তাহলে কিন্তু আমার হয়ে যায়। এখন 180 ডিগ্রি মানে কি? 180 ডিগ্রি মানে হইলো, দেখো এটা মুখস্থ করে ফেলাবা যে π/2 মানে হইলো 90 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রিকে তুমি লিখতে পারো কি? 2টা 90 ডিগ্রি। তাহলে 2টা আর 90 ডিগ্রি মানে কি? π/2 প্লাস 40 ডিগ্রি। এই যে আমি 220 ডিগ্রিকে এই ফর্মে প্রকাশ করে ফেলাইলাম। তোমরা কি বুঝতে পারছো? আরো কনফিউশন থাকলে খেয়াল করো, আরেকটা দেখাই দিই। মনে করো 350 ডিগ্রি, এইটাতে তুমি কিভাবে ওই ফর্মে নেবা? তুমি সিম্পলি যে 9 ঘরের নামতে পারো না? 9 ঘরের নামতে পারলে তুমি 90 ডিগ্রি মানে 90 ঘরের নামতেও পারো, নামতে পারো। 9 অক্ষে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36। এখন তুমি 27-এর সাথে যদি 8 যোগ করো তাহলে তুমি 35 পাবা, বাট তুমি যদি 36 থেকে 1 বিয়োগ করে দাও তাইলেই তুমি 35 পাবা। তাহলে আমার অবশ্যই এই 36-এর মাধ্যমে করতে হবে। তাহলে 350 ডিগ্রিকে ভাঙ্গাই আমরা লিখতে পারি 360 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি। বলো লিখতে পারি কিনা? লিখতে পারি। এখন 360 ডিগ্রি মানে কি? 360 ডিগ্রি মানে হইল 4 গুণ 90 ডিগ্রি। ওকে, এখন 90 ডিগ্রি মানে কি? 90 ডিগ্রি মানে হইল π/2। বুঝতে পারছো নাকি এখনো সমস্যা আছে কারো? আচ্ছা, তাহলে আমি যেখানে ছিলাম সেখানে আবার একটু ফেরত আসি। সাইন 9 যদি এইভাবে থাকে সাইন n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা, তাহলে আমার n এর ভ্যালুটা দেখো দুইটা জিনিস হইতে পারে, হয় n এর ভ্যালুটা হবে জোড় সংখ্যা, আর নাইলে n এর ভ্যালুটা হবে বিজোড় সংখ্যা। বাট অবশ্যই পূর্ণ সংখ্যা হইতে হবে। ঠিক আছে, হয় জোড় হবে না হলে বিজোড় হবে। ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন যদি জোড় হয় তাহলে যে অনুপাতটা দেওয়া থাকবে সেটাই থাকবে। যেমন এইখানে সাইন দেওয়া ছিল, তাহলে আমার সাইনই থাকবে, কোনো চেঞ্জ হবে না, সাইন লিখবা। তারপরে যে অ্যাঙ্গেলটা দেওয়া ছিল, এই যে শুধুমাত্র থিটার দিকে তাকাবা, থিটা যত আসবে সেইটা এখানে লিখবা থিটা। এখন চিন্তা করবা যে খেয়াল করো একটু, এদিক দিয়ে একটু বেশি মনোযোগ দাও। হ্যাঁ, যদি জোড় থাকে, এখন জোড় তো 2ও হইতে পারে, 4ও হইতে পারে, 6ও হইতে পারে। সাপোজ এইখানে দেওয়া আছে 4 × π/2, একটা এক্সাম্পল দিয়ে বুঝি, 4 × π/2 প্লাস 20 ডিগ্রি। তখন তোমরা কাউন্ট করবা, এই যে 4 × π/2 মানে কি? π/2 মানে হইলো আমাদের যে এই যে x অক্ষ y অক্ষ, এই যে 4টা চতুর্ভাগ আছে, এক একটা π/2 কিন্তু মানে হইলো এক একটা চতুর্ভাগ। দেখছো, এই একটা π/2, এই আরেকটা π/2, আরেকটা π/2, আরেকটা π/2।
তাই না? π/2 মানে তো 90 ডিগ্রি, π/2 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 π/2। তাহলে এখানে দেওয়া 4 × π/2, অর্থাৎ আর যেহেতু কিন্তু এর একটা পজিটিভ অ্যাঙ্গেল, হ্যাঁ, 4 × π/2 মানে এই একটা π/2, দুইটা π/2, তিনটা π/2, চারটা π/2, তারপরে বসে প্লাস 20 ডিগ্রি, মানে এই যে চারটা π/2 আসার পরে আরো 20 ডিগ্রি আমরা এখানে যাব। তাহলে আলটিমেটলি আমার এই যে অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে বলো তো? প্রথম, দ্বিতীয়, নাকি তৃতীয়, নাকি চতুর্থ? আমি কিন্তু কাউন্ট করে দেখলাম আমার অ্যাঙ্গেলটা হলো প্রথম চতুর্ভাগে অবস্থিত। আর আমরা জানি প্রথম চতুর্ভাগের কি সকল কোণ পজিটিভ না? সকল কোণ পজিটিভ, এই জন্য আমার সাইন থিটা থাকবে। বাট যদি আমার অ্যাঙ্গেলটা দ্বিতীয় চতুর্ভাগে হইতো তাহলেও কিন্তু আমার এটা পজিটিভই থাকতো, কারণ দ্বিতীয় চতুর্ভাগেও এই সাইন পজিটিভ। কিন্তু যদি আমি এভাবে হিসাব করে দেখতাম যে আমার তৃতীয় চতুর্ভাগে আসছে, তখন কি হতো বলো তো? তখন কিন্তু এটার সাইন থিটা থাকতে পারতো না, এটা হয়ে যেত মাইনাস সাইন থিটা। সামনে আরো অনেক অঙ্ক আছে, সেগুলো যখন সলভ করবো ভালোভাবে বুঝতে পারবা, ঠিক আছে? কিন্তু এই তো গেল যদি আমার জোড় সংখ্যা হয়। জোড় সংখ্যা হইলে কিন্তু যেই ত্রিকোণমিতিক অনুপাতটা দেওয়া ছিল সেই ত্রিকোণমিতিক অনুপাতটাই থাকবে। কিন্তু যদি বিজোড় সংখ্যা হয়, যদি এরকম হয় যে যেমন এইখানেই দেখো, এই যে সাইন 110 ডিগ্রি, তাই না? তাহলে এটা সাইন 1 × π/2 প্লাস 20 ডিগ্রি। এখন এখানে আমার এন এর ভ্যালুটা কিন্তু বিজোড় সংখ্যা, তাহলে আমার সাইন আর সাইন থাকবে না। সাইনের যে পূরক মানে সাইন হয়ে কজে পরিণত হবে, ঠিক আছে? সাইন হবে কজ, সাইন পরিণত হবে কি কজে। যদি ট্যান থাকতো তাহলে পরিণত হইতো কটে, আর সেক থাকলে পরিণত হবে কোসেকে। তাহলে তুমি যেহেতু এখানে বিজোড় সংখ্যা আসছে, তাহলে তুমি সাইনের বদলে কজ দিলা, তারপর এই যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে না 20 ডিগ্রি, সেই 20 ডিগ্রি দেবা। এরপরে তুমি চিন্তা করবে আমার এখানে কি প্লাস থাকবে আগে নাকি মাইনাস থাকবে। কিভাবে দেখো, সাইন যেহেতু সাইন অনুপাত, তুমি সাইনেরটা নিয়ে চিন্তা করবা যে সাইন পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। দেখো তো আমার অ্যাঙ্গেলটা কোথায়, 1 × π/2 প্লাস 20 ডিগ্রি, মানে আমি একটা চতুর্ভাগ অতিক্রম করছি, তারপরে আরো 20 ডিগ্রি গেছি, তার মানে আমার অ্যাঙ্গেলটা কোথায় বলো তো? এই যে 1 × π/2, মানে আমি একটা চতুর্ভাগ অতিক্রম করছি, তারপরে আরো 20 ডিগ্রি গেছি, তার মানে আমার অ্যাঙ্গেলটা দ্বিতীয় চতুর্ভাগে। এখন দ্বিতীয় চতুর্ভাগে সাইন কোশ্চেনে যেটা দেওয়া থাকছিল সেইটার দিকে তাকাবে, যে সাইনের দিকে তাকাবা, কজের দিকে কিন্তু তাকান যাবে না, সাইনের দিকে তাকাইতে হবে। চিন্তা করো দ্বিতীয় চতুর্ভাগে সাইন কি পজিটিভ নাকি নেগেটিভ? যেহেতু আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, এর ফলে এখানে হবে প্লাস, বাট আগে তো প্লাস দেওয়া লাগে না, বুঝতে পারছো? আচ্ছা আরো কয়েকটা করাই দিই, তাইলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে একেবারে তোমাদের। সাপোজ কজ কত দেবো, 120 দেবো, 160 দিই, কজ 160 ডিগ্রি, যদিও ব্র্যাকেট দেওয়া লাগতো না তারপরও দিলাম। কজ 160 ডিগ্রিকে তোমরা এইভাবে ভাঙাবা, কজ 180 ডিগ্রি, এটা রাফ করবা যে 180 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বিয়োগ করলেই আমরা 160 ডিগ্রি পাবো। এখন 180 ডিগ্রি মানে কি? 180 ডিগ্রি মানে তুমি ডিরেক্টলি পাই লিখতে পারো, পাই মানে কিন্তু 180 ডিগ্রি, কিন্তু আমরা ডিরেক্টলি পাই লিখবো না, কারণ আমার এই ফরম্যাটে আনতে হবে। এই ফরম্যাটে আমার অবশ্যই π/2 থাকবে। তাহলে 180 ডিগ্রি মানে হলো পাই, বাট আমার যেহেতু ফরম্যাটের মধ্যে π/2 থাকা লাগবে, তাহলে এটা 2 × π/2 আমরা এই ফরম্যাটে এখানে লিখবো। দেখো cos 2 × π/2, এই যে আমি লিখলাম 2 × π/2, এটার মানেই হইলো 180 ডিগ্রি, ঠিক আছে? 180 ডিগ্রি থেকে কি 20 ডিগ্রি বিয়োগ, তাহলে 2 × π/2 মাইনাস 20 ডিগ্রি। এখন বলো আমি যে 180 ডিগ্রি বদলে এইটা লিখলাম, তোমাদের এইখানে কোনো সমস্যা আছে কিনা? আশা করি নাই। এখন দেখো এই যে এন এর ভ্যালুটা কি 2 না? এই 2 কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? যেহেতু জোড় সংখ্যা, তাহলে আমার এই যে কস ছিল এই কস কজই থাকবে। বাট এখানে যদি 2 এর বদলে 1 থাকতো বা 3 থাকতো, যে কোনো বিজোড় সংখ্যা থাকতো, তাহলে কসটা কিসে পরিণত হইতো? কস সাইনে পরিণত হইতো, ঠিক আছে? সাইন কসে পরিণত হইতো আর কস সাইনে পরিণত হইতো। যাক দেখো কস, আর এখানে কি আছে 20 ডিগ্রি আছে না? তাহলে তুমি আগে 20, আচ্ছা 20 ডিগ্রিটা লেখো, এখানে প্লাস আছে নাকি মাইনাস আছে সেটার দিকে আপাতত তোমার খেয়াল দেওয়া লাগবে না, তুমি জাস্ট অ্যাঙ্গেলটা লিখবা। এখন কাউন্ট করবা যে দেখো কস ছিল না আমাদের কস, তাহলে 2 × π/2 মাইনাস 20 ডিগ্রি, অর্থাৎ এটা কোন চতুর্ভাগে বলো তো? এই এই কোন চতুর্ভাগে আছে এটা হিসাব কইরা বলবা। 2 × π/2 অর্থাৎ এই একটা চতুর্ভাগ অতিক্রম করছে, এই আরেকটা চতুর্ভাগ অতিক্রম করছে, তারপরে কি
তারপর কিন্তু এটা -20 ডিগ্রি, এটা কিন্তু +20 ডিগ্রি না। যদি -20 ডিগ্রি হয়, দেখো এই গেল ধনাত্মক কোণ, এই গেল ধনাত্মক কোণ, কিন্তু -20 ডিগ্রি বললে এটা কিন্তু এদিকে যাবে না, এটা কিন্তু এই ঘড়ির কাঁটার দিক বরাবর এখানে আসবে। বুঝতে পারছো? বাট যদি এটা +20 ডিগ্রি থাকতো, তাহলে কি হইতো? তাহলে এই যে একটা π/2, আরেকটা π/2 +20 ডিগ্রি। বাট এখানে যেহেতু মাইনাস আছে, তার মানে আমার অ্যাঙ্গেলটা কিন্তু এই বরাবর থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এই জিনিসটা আঁকি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবা। আমার এখানে অ্যাঙ্গেলটা এই যে এইখানে, এই যে এতটুকু, এই অ্যাঙ্গেলটা, এই 2 ইন্টু π/2, সেখান থেকে 20 ডিগ্রি মাইনাস করলে এই এতটুকু থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি আমায় বলো যে যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে আসছে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে এই মানটা কি পজিটিভ, মানে কজের ভ্যালু কি পজিটিভ নাকি নেগেটিভ? দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু কজের ভ্যালু নেগেটিভ, তাহলে এখানে একটা মাইনাস দিয়ে দেবা। বুঝতে পারছো আমি কিভাবে cos 160 ডিগ্রির বদলে -cos 20 ডিগ্রি লিখলাম? কারো কোনো সমস্যা নাই তো বলো? এখন আরেকটা এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাই। 10, জি হ্যাঁ বলো। দেখো 10 আমি দেবো কত, 100 ডিগ্রি, সাপোজ 10 100 ডিগ্রি। এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? 100-র কাছাকাছি 90-এর গুণিতক কত? 90 নাকি 180? 90 থেকে বেশি কাছে। তাহলে 10 আর 100 ডিগ্রিকে ভাঙ্গাই আমরা লিখবো। এটা রাফ করবা, খাতায় লিখবা না, রাফ। ঠিক আছে? রাফ কি করবা? 100 সমান সমান কি 90 যোগ 10, আর 90 মানে কি? 90 মানে হইলো π/2, তাহলে সেটা এখানে লিখে দাও। আচ্ছা, π/2-র আগে যে 1 লিখে দাও, 1 ইন্টু π/2 প্লাস 10 ডিগ্রি। ঠিক আছে? এই লাইনটা আশা করি এখন আর তোমাদের কারো সমস্যা নাই। এই লাইনের পরে দেখো, যেহেতু আমার n এর ভ্যালুটা কি বিজোড় সংখ্যা, তাহলে আমার কি tan এর মতো থাকবে নাকি tan চেঞ্জ হয়ে যাবে? tan কিন্তু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কিসে পরিণত হবে? tan হবে cot। আর অ্যাঙ্গেলটা কত? 10 ডিগ্রি, তাহলে তুমি 10 আগে লিখে ফেলো। এরপরে আমি এখন চিন্তা করব আমার পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে অ্যাঙ্গেলটা। অ্যাঙ্গেল তো না, মানে ত্রিকোণমিতিক অনুপাতটা আর কি। 10 1 ইন্টু π/2, মানে প্রথম চতুর্ভাগ অতিক্রম করলাম, তারপরে আরো 10 ডিগ্রি গেলাম, তাহলে তাহলে আমার অ্যাঙ্গেলটা, এটাও কিন্তু দ্বিতীয় চতুর্ভাগেই অবস্থিত। তাহলে বলো তো দ্বিতীয় চতুর্ভাগে tan কি পজিটিভ নাকি নেগেটিভ? দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু tanটা নেগেটিভ। ঠিক আছে? যেহেতু যে tan নেগেটিভ, তো তুমি এইখানে মাইনাস দিয়ে দেবা। তুমি কিন্তু কটের দিকে তাকাবা না। ঠিক আছে? তুমি এটা চিন্তা করবা না যে কট পজিটিভ নাকি নেগেটিভ, না, তুমি চিন্তা করবা তোমার যে কোশ্চেনে দেওয়া ছিল, tan দেওয়া ছিল না, tanটা কি ওই চতুর্ভাগে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, এই চিন্তা কইরা এখানে প্লাস বা মাইনাস দেবা। এখানে কিন্তু সবাই ভুল করে, আবার সাবধান। আচ্ছা, আরেকটা ম্যাথ করাই, তাইলে একদম মানে ক্লিয়ারের উপরে ক্লিয়ার হয়ে যাবে। কোসেক 300 ডিগ্রি, কোসেক 300 ডিগ্রি। আগে আমরা এই অ্যাঙ্গেলটাকে ফরম্যাট অনুসারে লিখবো। দেখো 300-কে কি লিখতে পারো? 300-কে তুমি আগে 90 দিয়ে ভাগ করে দাও। 90 দিয়ে ভাগ করলে কত পাবা? ভাগ তো করতে পারো, তাই না? পাবা 270, মানে গুণিতক আর কি 90-এর। তাহলে কোসেক রাফ রাফ করলা 300 মানে হলো গিয়া 270 যোগ 30। 270 আমি কিভাবে পাইলাম? কারণ 300-র সব থেকে নিকটবর্তী 90-এর গুণিতক হইল 270। তুমি মানে নামটা পুইরা পুইরা বের করতে পারবা। পারবা না নাকি এখানে কারো সমস্যা আছে? আচ্ছা, এই যে 270 মানে কি? 270 মানে 90 ডিগ্রির 3 গুণ, তাই না? তাহলে এর 90 ডিগ্রি মানে কি? 90 ডিগ্রি মানে হলো π/2। তাহলে এখানে ডিরেক্টলি লিখে দাও 3 ইন্টু 90 ডিগ্রির জায়গায় লিখবা π/2 প্লাস 30 ডিগ্রি। এখানে আশা করি কারো কোনো সমস্যা এখন আর অ্যাটলিস্ট নাই কারো। এখন যেহেতু এই 3 আছে, 3 একটা কি বিজোড় সংখ্যা না? আর আমি কিন্তু বলছিলাম যে n এর ভ্যালুটা যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে আমার যে ত্রিকোণমিতিক অনুপাতটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কোসেক কিসে পরিণত হবে? কোসেক হবে সেক। ঠিক আছে? আর এখানে কি ছিল? 30 ডিগ্রি, অ্যাঙ্গেলটাকে লিখে ফেলো। তারপর আমি চিন্তা করবো এটা পজিটিভ অ্যাঙ্গেল নাকি নেগেটিভ অ্যাঙ্গেল। দেখো 3 ইন্টু π/2, তার মানে, আচ্ছা একটা আনুমানিক লক্ষ্য করো,
3 × π/2, তাই তো? তাহলে এই একটা π/2, এই আর একটা π/2, এই আর একটা π/2 গেলাম, তারপরে আরো 30 ডিগ্রি প্লাস বলছে না, প্লাস 30 ডিগ্রি, তাহলে এই যে আরো 30 ডিগ্রি আমি গেলাম, এতটুকু লেগে 30 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে কোণ, আমি কিন্তু কোণটা এঁকে ফেলাইলাম, এই কোণটা কোন চতুর্ভাগে? কত কত নম্বর চতুর্ভাগ এটা? চতুর্থ চতুর্ভাগ। এখন চতুর্থ চতুর্ভাগে, হ্যাঁ, চতুর্থ চতুর্ভাগে কোসেক কি পজিটিভ নাকি নেগেটিভ? কোসেক কিন্তু এখানে নেগেটিভ, ঠিক আছে? আর কোসেক পজিটিভ কোথায় কোথায়? কোসেক হইল গিয়ে প্রথম চতুর্ভাগে পজিটিভ আর দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ। কোসেক কি সাইনের উল্টা না? তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু সাইন আর কোসেক হইল পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। আচ্ছা, চতুর্থ চতুর্ভাগে কারা কারা পজিটিভ? কস পজিটিভ আর সেক পজিটিভ। এখন কেউ যদি চিন্তা করে যে এখানে সেক পাইছি তাহলে এটা বুঝি পজিটিভ হবে, না, তুমি এই অ্যাঙ্গেলটার দিকে, এই যে এখানে যে সেক লেখছো এটার দিকে তুমি তাকাবা না, তুমি তাকাবা কোশ্চেনে কি দেওয়া ছিল, যে কোসেক দেওয়া ছিল না, কোসেকটা পজিটিভ নাকি নেগেটিভ এইটা তুমি দেখবা। তাহলে এই চতুর্থ চতুর্ভাগে কিন্তু আমাদের কোসেক নেগেটিভ আসবে, এর ফলে এখানে আমি একটা মাইনাস দিয়ে দেবো। কারো কি কোনো সমস্যা আছে? আমাদের মেইন বইতে এখন আমরা যে ম্যাথগুলো দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করবে। হ্যাঁ বলো, বলো কোথায় সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঠিক আছে সামনে আগাই। দেখো, আমাদের বইয়ের উদাহরণ 18 কি বলা আছে? সাইন π/3 ইকুয়ালস টু, আচ্ছা কি করতে বলছে, এটা অনেকটা প্রমাণের মতো, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে ধরে করবা। লক্ষ্য করো, সাইন এই যে π/3 মানে কতখানি জানো? পাই মানে 180, তাহলে 180 কে 3 দিয়ে ভাগ করো মানে 60। তাহলে এখানে আসলে লেখা সাইন 60 ডিগ্রি। কত লেখা? লেখা সাইন 60 ডিগ্রি। এখন 60 ডিগ্রিকে তুমি ভাঙ্গায় কিভাবে লিখবা বলো তো? তুমি লিখবা 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলেই তো তুমি 60 ডিগ্রি পাও। বা এইভাবে তো চিন্তা করতে পারো যে সাইন 1 × 90 ডিগ্রি, না 90 ডিগ্রির বদলে কি লিখবা? π/2, এটাই নিয়ম, 1 × π/2 মাইনাস 30 ডিগ্রি। তাহলে এটা যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে সাইন কিসে পরিণত হবে? কজ। কত অ্যাঙ্গেল? 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি লেখো। এইখানে প্লাস আছে নাকি মাইনাস আছে তুমি এইটা লেখার সময় দেখবা না, এখানে জাস্ট অ্যাঙ্গেলটা লিখবা 30 ডিগ্রি। এরপরে আলটিমেটলি এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে আমি কিভাবে বুঝবো? খেয়াল করো, 1 × π/2 মানে আমি একটা চতুর্ভাগ অতিক্রম করলাম, তারপরে আবার মাইনাস 30 ডিগ্রি। দেখো 1 × π/2, তাহলে এই যে এতখানি গেলাম, এতখানি যাওয়ার পরে মাইনাস 30 ডিগ্রি, এই মাইনাস অ্যাঙ্গেল আমি কিভাবে পাই? ঘড়ির কাঁটার দিকে গেলে পাই। এখানে কিন্তু আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি গেছি, তারপরে সেখান থেকে আমার আবার ঘড়ির কাঁটার দিকে কোথায় যেতে হবে? ঘড়ির কাঁটার দিকে 30 ডিগ্রি যেতে হবে। তাহলে এই যে আমি ঘড়ির কাঁটার দিকে 30 ডিগ্রি আসছি, এখানে এসে আমি থামছি, ঠিক আছে? তাহলে আমার আলটিমেট অ্যাঙ্গেল হলো এই যে এতটুকু। বুঝতে পারছো? তাহলে আমার এই যে অ্যাঙ্গেলটা এটা কোন না কত নম্বর চতুর্ভাগে আছে? প্রথম চতুর্ভাগে আছে। আর প্রথম চতুর্ভাগে সাইন কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ, তাহলে এখানে এই প্লাস হবে, ঠিক আছে? প্লাস তো আগে আগে লেখা লাগে না, যাই হোক, বুঝতে পারছো? আমি যে করলাম না, দেখো এই যে সাইন পাই, এখানে তারা লেখছে কি যে সাইন π/2 মাইনাস π/6, এটা দেখে অনেকে ভয় পাইতে পারো। এই যে 90 ডিগ্রি লেখছি, 90 ডিগ্রি মানে কি? 90 ডিগ্রি মানে হইলো π/2। আর 30 ডিগ্রি মানে কি? 30 ডিগ্রি মানে হইলো π/6। বুঝতে পারছো? তাহলে সাইন π/3 সমান সমান কিন্তু এই জিনিসটা, মানে এটা যদি অ্যাঙ্গেল এর ফরম্যাটে থাকতো তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারতাম যে এটা আর প্রমাণ করবো কি, এটা তো আমার চোখের সামনে এমনিই দেখতে পাইতেছি। এখন এইখান থেকে যে আমার এই যে cos π/6 আসলো, এটা বুঝতে পারছো? যে cos 30 ডিগ্রি কেন লিখছি, ওই মানে 30 ডিগ্রি মানে কি আমরা ওই পাই আকারে লিখবো, ঠিক আছে? 30 ডিগ্রি মানে হইলো π/6। কারো কোনো সমস্যা আছে এখানে? এগুলো সহজ, তোমার প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, ঠিক আছে? আচ্ছা, এখানে যেগুলো ছিল সেগুলো আমি অলরেডি তোমারে বইলে ফেলেছি, এখানে নতুন তেমন কিছু নাই।
উদাহরণ 19 দেখি তো এখানে আমার কি বলা আছে এক্স্যাক্টলি। এটা আরো সহজ। দেখো সাইন 2 পাই ডিভাইডেড বাই 3, 2 পাই ডিভাইডেড বাই 3 কে আমরা ফরম্যাটের আকারে সাজাই, ঠিক আছে? বা তুমি এটা চিন্তা করো যে পাই, পাই মানে কি বলো তো? পাই মানে হলো 180 ডিগ্রি, তাই না? তো তুমি একটু ক্যালকুলেটারে হিসাব করো, 180 গুণ 2 কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করো, কত পাবা? 120 ডিগ্রি। মানে বৃত্তীয় পদ্ধতি দেওয়া ছিল বা রেডিয়ানে দেওয়া ছিল, আমি ডিগ্রিতে কনভার্ট করে বুঝলাম যে অ্যাকচুয়ালি এইটার মানে হইলো 120 ডিগ্রি। হ্যাঁ, এখন 120 ডিগ্রিকে তুমি কিভাবে সাজাবা? তুমি লিখবা কি 90 যোগ 30, তাই তো? তাহলে আমরা সেটাই এখন লিখবো, ইকুয়ালস টু সাইন 90 মানে কি? 90 মানে হলো π/2। আর 30 মানে কি? 30 মানে π/6। বুঝছো আমি কিভাবে এই লাইন থেকে এই লাইনে আসলাম? আচ্ছা, এরপরে লক্ষ্য করি এই যে π/2 মানে এখানে কিন্তু একটা মনে মনে, আমি আরেকটা লাইন অ্যাড করি, মনে মনে এখানে কি একটা 1 আসে না? 1 ইন্টু π/2। কারণ আমরা জানি যে তুমি যে কোনো কিছুর সাথে যদি 1 গুণ করো তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। এখন আমি 1 কেন আনলাম? কারণ আমার ওই ফরম্যাটের ভিতরে কিন্তু n ইন্টু π/2 ছিল, এইখানে তো একটা n ছিল, ওই n আনা, n যেহেতু মানে আসে, এই জন্য একটা 1 গুণাকারে আমি দেখাইছি, আর কিছুই না। কারো বুঝতে কি কোনো সমস্যা হইতেছে? এখন দেখো এখানে আমার n এর যে ভ্যালু সেটা কি একটা জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? একটা বিজোড় সংখ্যা, তাই তো? এই বিজোড় সংখ্যা হইলে আমার সাইন কি সাইনই থাকবে নাকি চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হবে, কিসে পরিণত হবে? সাইন কি ট্যান হবে নাকি কজ মানে সেক হবে? কজে পরিণত হবে, তাহলে কজ হইলো। আর অ্যাঙ্গেল কত লাগবে এখন পাশে? এই যে থিটা, এটাই তো আমার থিটা, তাই না? থিটা কত? π/6, তাহলে π/6 লাগবা। এখন এটা প্লাস নাকি মাইনাস আমার এটা বোঝা লাগবে। দেখো 1 ইন্টু π/2 মানে কি? আমি একটা চতুর্ভাগ অতিক্রম করলাম, তারপরে আবার প্লাস π/6 মানে প্লাস সামথিং, মানে আরো আমি কি করলাম দেখো, জিনিসটা অনেকটা এরকম না? আমি π/2 অর্থাৎ একটা চতুর্ভাগ অতিক্রম করলাম, করার পরে আরো π/6 গেলাম, যেহেতু প্লাস তার মানে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকেই আমি আরো গেছি, তার মানে আমার অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে? 2 নম্বর চতুর্ভাগে। এখন 2 নম্বর চতুর্ভাগে সাইন কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ, তাহলে এখানে প্লাস হবে। বুঝতে পারছো? আচ্ছা, আবার এই যে π/6 মানে কি? π/6 মানেই হইলো 180/6 মানে 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রির ভ্যালু কত? √3/2। এটা কিন্তু আমাদের মুখস্থ থাকার কথা, যাদের মুখস্থ নাই তারা ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারো। যদিও এগুলো আসলে বেসিক, এগুলো মুখস্থ রাখাই ভালো। চার্ট ছিল না তোমাদের একটা 8.2-এ, সেখানে কিন্তু এগুলা ছিল সবকিছু। আচ্ছা, এর পরবর্তী ম্যাটটা দেখো, কাজ কি করতে বলছে? আমার 3টা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে, এগুলার মান নির্ণয় করতে বলছে। প্রথমটা কোশ্চেন তুলি আগে, sec 3π/4। এখন একটা মজার বিষয় কি, তুমি ডিরেক্টলি যদি ক্যালকুলেটারে প্রথমে এরকম একটা সাইন আছে, বুঝছো? আচ্ছা দেখি তো, এখানে আমার লক্ষ্য করি আমার এখানে ক্যালকুলেটর আছে একটা। হ্যাঁ, একটু বড় করি, এটা বড় তো আবার করা যায় না। এই যে সাইনটা, এখানে একটা সাইন আছে এখানে। আচ্ছা, কাজ করতেছে না কোনো এক কারণে। তোমাদের নিজেদের ক্যালকুলেটর আছে, সেখানে এমন একটা সাইন আছে, একটা বাটন, এই বাটনে চাপ দেবা। এই বাটনে চাপ দিলে তোমার ভগ্নাংশ ফরম্যাট এসে পড়বে, ঠিক আছে? তারপরে আচ্ছা, এটা আমি কেন চাপ দিছি বলো তো? কারণ আমার ক্যালকুলেটারে সেকের কোনো বাটন নাই। আমার সাইন আছে, কজ আছে, ট্যান আছে, বাট সেকের আলাদা কোনো বাটন নাই। বাট আমরা জানি সেক মানে কি? সেক মানে হলো কজের উল্টা। তার মানে আমি এই যে সেক সামথিং লিখছি না, এটাকে এইভাবেও লিখতে পারি, 1/cos এই জিনিসটা 3π/4। বুঝতে পারছো? বলো, এই জিনিসটা আমরা লিখতে পারি। তাহলে আমি ক্যালকুলেটারে হুবহু সেম জিনিসটা জাস্ট উঠাবো, উপরে একটা 1, নিচে ডিভাইডেড বাই cos, তারপরে ব্র্যাকেট দেবা, cos চাপ দিলে ব্র্যাকেট অটোমেটিক এমনি এসে পড়বে। তারপরে এই যে 3π/4 তুমি এইভাবেও দিতে পারো। আচ্ছা, এইভাবে না দিয়া তুমি এটা মনে মনে হিসাব করে ফেলো, পাই মানে কি? পাই মানে হলো গিয়া 180। তো 180-কে 4 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? 45। 45-এর সাথে 3 গুণ করো, তাহলে কত হবে?
90 135 ডিগ্রি হবে, তাহলে ডিরেক্ট কজ 135 ডিগ্রি, তাইলেই তোমার অ্যান্সার বের হয়ে আসবে। ঠিক আছে, এটা হলে কি এমসিকিউতে যদি আসে তাহলে আমরা এইভাবে ডিরেক্ট ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করে ফেলাবো, আমার আর এগুলা হাতে করা লাগবে না। আজকে তোমরা অবশ্যই এগুলো যেগুলা এই বড় করে করবা, এগুলো সব কয়টা ক্যালকুলেটরের মাধ্যমে করার পরে অ্যান্সার মিলাবা। ঠিক আছে, তাইলে তোমাদের একসাথে সিকিউ এমসিকিউ দুইটা প্র্যাকটিস হয়ে যাবে। যাক দেখো, এটা আমি কিভাবে করব, সরি এটা কাইটা দিই। এই যে 3π/4 মানে জানি কত ছিল, 135 ডিগ্রি, তাই তো? তাহলে 135 ডিগ্রিকে আমরা ভাঙ্গাই কি লিখতে পারি, আমরা ভাঙ্গাইয়া 90 ডিগ্রি যোগ 45 ডিগ্রি এইভাবেও লিখতে পারি, আবার 180 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি এইভাবেও লিখতে পারি। তোমাদের যেটা ইচ্ছে তুমি সেভাবেই এখানে করতে পারো, কারণ এটাও 45 এটাও 45, এভাবেও করা যাবে এভাবেও করা যাবে। সাপোজ আমি এই 180 ডিগ্রির মাধ্যমে করতে চাইতেছি, তাহলে আগে সেক লেখো, সেক 180 ডিগ্রি মানে কি, 180 ডিগ্রি মানে হইল 2টা π/2, 90 ডিগ্রি মানে 1টা π/2, তাহলে 180 ডিগ্রি মানে হইল 2টা π/2। আচ্ছা, 2টা π/2 থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে 45 ডিগ্রি, তাহলে বিয়োগ 45 ডিগ্রি। 45 ডিগ্রিকে তুমি যদি বৃত্তীয় পরিমাপ মানে এই যে পায়ের মাধ্যমে প্রকাশ করো তাহলে, আচ্ছা আমি আগে এই সংখ্যার মাধ্যমেই লিখি, -45 ডিগ্রি। ঠিক আছে, এখন যেহেতু এন এর জায়গায় একটা জোড় সংখ্যা আসছে, তাহলে আমার সেক পরিবর্তিত হবে না, আর অ্যাঙ্গেল কত, 45 ডিগ্রি। এখন দেখি আমার এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে। 2 × π/2 অর্থাৎ আমি 2টা চতুর্ভাগ অতিক্রম করছি, তারপরে আবার কি -45 ডিগ্রি, এটা কিন্তু +45 ডিগ্রি না, এটা হলো গিয়ে -45 ডিগ্রি। তাহলে অনেকটা কিন্তু এরকম, এই একটা চতুর্ভাগ এই আর একটা চতুর্ভাগ, তারপরে -45 ডিগ্রি, অর্থাৎ -45, তাহলে এই দিকে 45 ডিগ্রি গেছি। তাহলে আমার অ্যাঙ্গেল কতটুকু, অ্যাঙ্গেল হবে এই যে এতটুকু, ওই সরি দেখো অ্যাঙ্গেল হবে এতটুকু। ঠিক আছে, এখন তাহলে এই অ্যাঙ্গেল দেখো তো, এটা কি দ্বিতীয় চতুর্ভাগে পড়ছে না, আর দ্বিতীয় চতুর্ভাগে সেক কি পজিটিভ নাকি নেগেটিভ, সেক নেগেটিভ, তাহলে আমার এখানে একটা মাইনাস দিয়ে দিতে হবে। তারপরে চিন্তা করো তো, সেক 45 ডিগ্রির ভ্যালু আমার আমার মুখস্থ না, তোমাদের কারো থাকলেও থাকতে পারে, বাট সেকের উল্টাকে, সেকের উল্টা হলো কস, আর কস 45 ডিগ্রির ভ্যালু কত, 1/√2, মনে আছে? আর কস 45 ডিগ্রি যদি 1/√2 হয়, তাহলে সেক 45 ডিগ্রির ভ্যালু কত, এটার উল্টা মানে √2। তাহলে তুমি সিম্পলি এখানে একটা √2 দেবা, আর আগের এই মাইনাসটা দিয়ে দেবা। বুঝতে পারছো? এগুলো কিন্তু এমসিকিউতেই আসবে। আবার এই যে কোসেক, সংক্ষেপে আমরা কিভাবে করব, কোসেক 5π/6। আচ্ছা, এটারে আমি ডিরেক্টলি দেখো, এটা কিন্তু অনেকটা এরকম, π - π/6। আমার যেহেতু অভিজ্ঞতা আছে আমি এইভাবে লিখতে পারছি, তোমরাও পারবা, একটু প্র্যাকটিস করতে হবে তারপরে পারবা আর কি। আচ্ছা, তোমরা কিভাবে করবা, এই যে π/6 মানে কি, π/6 মানে হলো 180/6, মানে 30 ডিগ্রি, 30 ডিগ্রির সাথে 5 গুণ করো, তাহলে 150 ডিগ্রি। 150 ডিগ্রি মানে কি, 180 থেকে 30 বিয়োগ করতে হবে। এখন পাইকে তো এইভাবে লেখা যাবে না, আমার লিখতে হবে π/2 × 2। ঠিক আছে, এই দুই দুই কাটাকাটি আর কি। দেখো দেখো এই যে লাইনটা লিখলাম, বুঝতে পারছো? এখন যেহেতু এটা জোড় সংখ্যা, তাহলে কোসেক কিন্তু কোসেকই থাকবে, আর এই যে π/6 অ্যাঙ্গেলটা সেটা লিখে ফেলো। এখন দেখবো পজিটিভ নাকি নেগেটিভ, দুইটা দেখো, দুইটা গেছে, তারপরে আবার মাইনাস, মানে এই যে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে, দ্বিতীয় চতুর্ভাগে কোসেক কি পজিটিভ নাকি নেগেটিভ, দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু কোসেক পজিটিভ, সাইন আর কোসেক এই দুইটা দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, তো এটা কিন্তু পজিটিভই থাকবে। আর কোসেক π/6 মানে কি 30 ডিগ্রি। আচ্ছা, কোসেক 30 ডিগ্রির ভ্যালু তো আমার মুখস্থ না, তবে সাইন 30 ডিগ্রির ভ্যালু আমার মুখস্থ। সাইন 30 ডিগ্রির ভ্যালু কত, 1/2, তাহলে কোসেক 30 ডিগ্রির ভ্যালু কত হবে, 2। বুঝতে পারছো? আচ্ছা, এখন লাস্ট যে ম্যাথটাই যে কট, এটা আমরা কিভাবে সলভ করতে পারি, কট 2π/3, এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা, যে কট π - π/3। দেখো তো বুঝছো কিনা, হিসাব করো নিজেরা। 120 ডিগ্রি, 120 ডিগ্রি মানে কি 180 থেকে
তুমি 60 বিয়োগ করে দিছো। অথবা তুমি অন্যভাবেও লিখতে পারো এইটাকে, এইভাবে না লেখা তুমি যদি 90+30 লেখো তাইলে আরো বেটার হয়। 90+30 মানে কি, π/2 প্লাস আর 30 মানে π/6, এরকম কি না বলো। আর এখানে একটা মনে 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 করো 1 গুণাকারে আছে, তাহলে যেহেতু 1 একটা বিজোড় সংখ্যা, তাহলে আমার কট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কট কি হবে, tan হবে। আর এখানে অ্যাঙ্গেল কত, π/6, তাহলে π/6 লেখা ফেলো। এখন চিন্তা করো এটা পজিটিভ নাকি নেগেটিভ। দেখো প্রথম চতুর্ভাগ অতিক্রম কইরা আরো, মানে এটাও কিন্তু দ্বিতীয় চতুর্ভাগেই আছে, আর দ্বিতীয় চতুর্ভাগে কট কিন্তু নেগেটিভ, সো এখানে একটা মাইনাস দিয়ে দাও। আর tan 30 ডিগ্রির ভ্যালু কত, 1/√3, তাহলে -1/√3। ক্লিয়ার। এটাকে কেউ যদি অন্যভাবে করার চেষ্টা করে তাইলেও কিন্তু তার সেম অ্যান্সারটাই হবে। আমি তোমাদের কি বলে স্যাটিসফ্যাকশনের জন্য অন্যভাবেও দেখাই দিই। আগে লিখছিলাম কি, আগে লিখছিলাম π-π/3, অর্থাৎ 180 ডিগ্রি থেকে কত, হ্যাঁ 60 ডিগ্রি বিয়োগ করো, তাহলেও তুমি 120 ডিগ্রি পাবা। পাই মানে কি, পাই মানে হলো গিয়ে তুমি π/2, আবার এখানেও একটা 2 দাও, ঠিক আছে, মানে জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা থাকলে কট কিন্তু কট থাকবে, চেঞ্জ হবে না। আবার এখানে অ্যাঙ্গেল কত, π/3, তাহলে π/3 দাও। তারপর দেখো পজিটিভ নাকি নেগেটিভ, দুইটা ঘর গেছে, তারপরে আবার পিছনে আসছে, মানে এটাও কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে। আর দ্বিতীয় চতুর্ভাগে কট কি পজিটিভ নাকি নেগেটিভ, কট কট কি পজিটিভ নাকি নেগেটিভ, কট নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা, এখন কট 60 ডিগ্রির ভ্যালু কত, কট 60 ডিগ্রির ভ্যালু হলো tan 60 ডিগ্রির উল্টা। tan 60 ডিগ্রির ভ্যালু আমার মুখস্থ আছে √3, তাহলে √3 উল্টা মানে 1/√3। দেখো তো সমান সমান আসছে কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে কারো কোনো সমস্যা আছে, তোমরা বেসিক শিখে ফেলাইছো, এখন যাই করবো এগুলো খুবই সহজ লাগবে, ঠিক আছে। যেমন পরবর্তী ম্যাথ, উদাহরণ 20, সাইন 4π/3। শুধু আমার ক্লাস না দেখা তোমরা নিজেরাও খাতায় আমার আগে আগে চেষ্টা করো, তাইলে আরো ভালোভাবে করতে পারবা। 4π/3 মানে কি দেখো তো, পাই মানে কত, 180 ডিগ্রি, তো 180-কে 3 দিয়ে ভাগ করো মানে 60 ডিগ্রি, 60-এর সাথে 4 গুণ করো 240 ডিগ্রি। এখন 240 ডিগ্রিকে তুমি কিভাবে ভাঙ্গাই লিখতে পারো, 180 যোগ 60, এভাবেও লিখতে পারো। আবার 270 মাইনাস 30, এই দুইভাবেই লিখতে পারো, তোমার যেরকম ইচ্ছা তুমি সেভাবে লিখবা, ঠিক আছে। বাট যেহেতু আমার এই অঙ্কে দেখতেছো পাই প্লাস π/3, মানে তারা কিন্তু আসলে কইরেই দিছে, এইভাবে আমরা করবো অঙ্কটায়, মানে আমার এই 180 যোগ 60 এইভাবে করতে হবে অঙ্কে, যেহেতু এইভাবে দেওয়া। ইকুয়ালস টু সাইন 180 ডিগ্রি মানে কি, 180 ডিগ্রি মানে হলো 2 × π/2 প্লাস, আর 60 ডিগ্রি মানে কি, π/3। আচ্ছা, যেহেতু জোড় সংখ্যা তাহলে সাইনের মতো থাকবে, আর অ্যাঙ্গেল কত, π/3, তাহলে π/3 লেখো। এখন বলো আমার পজিটিভ নাকি নেগেটিভ হবে, এবার তোমরা বলবো, আমি কিছু বলবো না, আমি লাগলে একটা ত্রিকোণ, এটা চতুর্ভাগ আঁকা দিলাম, এখন বলো। পজিটিভ। নেগেটিভ হবে, তুমি কি খাইয়া পজিটিভ বললা বলো তো। এই যে দেখো 2 × π/2, তাহলে আমার এই একটা π/2, এই আরেকটা π/2, এই দুই ঘর গেলাম, তারপর আরো প্লাস কত 60 ডিগ্রি গেলাম, তাহলে আরো যদি প্লাস 60 ডিগ্রি যাই তাহলে এই পর্যন্ত আমি চলে গেছি, তাহলে এটা কি তৃতীয় চতুর্ভাগ না। আর তৃতীয় চতুর্ভাগে সাইন কি পজিটিভ নাকি নেগেটিভ, নেগেটিভ, আচ্ছা তাহলে এই জন্য মাইনাস। তুমি কি ভুলে গেছো, দেখো প্রথম চতুর্ভাগে অল মানে সব ত্রিকোণমিতিক অনুপাতই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট হলো গিয়ে পজিটিভ, বাকি সবাই নেগেটিভ, আর চতুর্থ চতুর্ভাগে সেক আর কস এই দুইটা হইলো পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। এটা একটা ছন্দ শিখেছিলাম না যে অল স্টুডেন্ট টেক কেয়ার, মানে এইভাবে মনে রাখতাম আমি। যাক, তাহলে বুঝছো এটা কোনো সমস্যা আছে।
আর আর পজিটিভ অ্যাঙ্গেল নেগেটিভ অ্যাঙ্গেলের যে ব্যাপারটা, এটা সম্ভবত তুমি 8.1 ক্লাসগুলো করোনায় দেখে একটু বুঝতে সমস্যা হতে পারে। দেখো সাপোজ এইখান থেকে তুমি যদি এভাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেছো, এটা পজিটিভ অ্যাঙ্গেল, পজিটিভ অ্যাঙ্গেল, পজিটিভ অ্যাঙ্গেল। কিন্তু নেগেটিভ অ্যাঙ্গেল কিভাবে? সাপোজ তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেছো, ওই সময় নেগেটিভ অ্যাঙ্গেল। ঠিক আছে, যেমন এখানে কি 2 × π/2 ছিল না, এটা কি অনেকটা, দেখো 2 × π/2 মানে আমার এই একটা π/2, এই আরেকটা π/2, তারপরে বলছে আরো +π/3, মানে আমি আরো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাব। কতখানি যাব? 60 ডিগ্রি যাব। তাহলে এইখানে হবে। বা যদি এখানে প্লাসের জায়গায় মাইনাস থাকতো তাহলে কেমন হতো বলো তো? তাহলে কিন্তু আমি বিপরীত দিকে আসতাম, অর্থাৎ এইখানে এইখানে আইসা আবার এখানে 60 ডিগ্রি ব্যাক করতাম। 60 ডিগ্রি ব্যাক করার পরে আমার অ্যাঙ্গেলটা কতটুকু হইতো? অ্যাঙ্গেলটা হইতো এতটুকু, এই যে, বুঝতে পারছো? তখন কিন্তু আমার এই যে এটা দ্বিতীয় চতুর্ভাগে হইতো, আর যদি দ্বিতীয় চতুর্ভাগে হইতো তাহলে কিন্তু আমার এই সাইনটা পজিটিভ হইতো ওই সময়। বুঝছো? আশা করি বুঝতে পারছো। আচ্ছা দেখো, এই যে -sin π/3, এই যে এখানে দেওয়া আছে -sin π/3। এখন এটার ভ্যালু কত? সাইন 60 ডিগ্রির ভ্যালু √3/2, আর এখানে আগেরটা মাইনাস ছিল, তাহলে -√3/2। এগুলো খুবই সহজ ম্যাথ। আমার ওই প্রথম 10-15 মিনিটে যেটা পড়াইছে ওইটাই ছিল বেসিক। এখন নতুন তেমন শেখার কিছু নাই, জাস্ট প্র্যাকটিস। এগুলো তোমরা নিজেরা আমার সাথে করতেছো আর কি। দেখো sec 4π/3, এটা কিভাবে লিখবা? sec π + π/3। ঠিক আছে, আর পাই মানে এখানে 2 × π/2 আছে, অর্থাৎ এটা কিন্তু জোড় সংখ্যা আছে, ফলে আমার সেক সেকই থাকবে। সেক কিন্তু কোসেক হবে না, যেহেতু এখানে জোড় সংখ্যা আছে আর কি। ঠিক আছে, এখন আমাকে প্রশ্ন করতে পারবে এখানে জোড় সংখ্যা কেমনে আছে? এখানে তো আমি দেখতেছি 1 × π। আরে বোকা, এই 1 × πটাকে তোমরা π/2 ফরম্যাটে নিয়ে যাবা, তাহলে কি হয়? 2 × π/2, এই হলো জোড় সংখ্যা। ঠিক আছে, কেউ আবার বললো না যে ভাই এখানে পাই তার মানে এখানে 1 × π আছে, 1 তো বিজোড় সংখ্যা না, তোমার π/2 ফরম্যাটে নিয়ে যেতে হবে। আচ্ছা দেখো, তাহলে সেক সেকই থাকবে, এখানে π/3 ছিল, সেই π/3 লেখা ফেলো। এখন দেখো আমার অ্যাঙ্গেলটা কি পজিটিভ নাকি নেগেটিভ? দুইটা চতুর্ভাগ অতিক্রম করলাম। আচ্ছা তোমার বোঝার জন্য আমি আরেকবার এই যে আঁকি, দেখো এই একটা চতুর্ভাগ মানে এই একটা π/2, এই আর একটা π/2, দুইটা π/2 গেলাম, তারপরে আবার +π/3, তার মানে আবার +π/3, তাহলে এই পর্যন্ত গেলাম না? এই হলো আমার অ্যাঙ্গেল। কতটুকু অ্যাঙ্গেল? এই যে পুরোটা, এই যে এই থেকে এই পর্যন্ত, এই পুরোটাই হলো আমাদের অ্যাঙ্গেল। ওকে, তাহলে এই তৃতীয় চতুর্ভাগে সেক কি পজিটিভ নাকি সেক, হ্যাঁ সেক কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। তাহলে আমি এখানে একটা মাইনাস দিয়ে দেব। ঠিক আছে, আচ্ছা এখন সেক 60 ডিগ্রির ভ্যালু কত? cos 60 ডিগ্রির উল্টা, মানে হাফের উল্টা। হাফের উল্টা কি 2, আর আগেরটা মাইনাস ছিল। বুঝছো? আচ্ছা তারপরে এই যে কোসেক 5π/4, এটাকে কিভাবে ভাঙাই লিখতে পারো? কোসেক π + π/4। এখন এই যে এখানে আসলে জোড় সংখ্যা আছে, এই যে এখানে যেভাবে দেখাইছি সেভাবে এখানে জোড় সংখ্যা আছে, সো কোসেক কিন্তু কোসেকই থাকবে, সেক হবে না, কোসেক। আর এই যে π/4 থিটার জায়গায় আছে, এই π/4 লেখা দিই। হ্যাঁ, এখন পজিটিভ নাকি নেগেটিভ বলো তো? পাই পাই আসলে তোমরা না এই যে π/2 ফরম্যাটেই মানে ডিরেক্ট নিয়ে কইরো, তোমাদের যেহেতু এক্সপেরিয়েন্স নাই তুমি এটা বুঝবে না। অনেকে দেখবে এখানে পাই আছে, অনেকে করবে কি জানো, ভাববে এই যে একটা চতুর্ভাগ গেলাম তারপরে আরো π/4 যাওয়া লাগবে, তাহলে এই হলো গিয়ে আরেকটু π/4 গেলাম, না এরকম তো না। পাই মানে কি? পাই মানে কিন্তু 180 ডিগ্রি, মানে দুইটা π/2, তার মানে এই একটা π/2, এই আরেকটা π/2 তুমি গেছো, তারপর সেইখান থেকে আরো 45 ডিগ্রি তোমার যাওয়া লাগবে প্লাস, এখান থেকে আরো 45 ডিগ্রি তুমি যাবা। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে বলো তো এটাও কিন্তু তৃতীয় চতুর্ভাগেই পড়ে গেছে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে?
মানে এখানে কি কোসেক, কোসেক কিন্তু এখানে নেগেটিভ। এখন কোসেক 45 ডিগ্রির ভ্যালু কত? সাইন 45 ডিগ্রির উল্টা, তাহলে সাইন 45 ডিগ্রির ভ্যালু কত? 1/√2। তাহলে 1/√2 যদি উল্টোই দাও তাহলে হবে √2, আর আগে থেকে একটা ছিল মাইনাস। এখন এইটাকে অনেকে মনে করতে পারে যে এখানে পাই প্লাস পাই/4 আকারেই নেওয়া লাগবে, অন্য কিছু কি করা যাবে না? আরে ভাই এরকম কেন? তুমি যেভাবে করবা তোমার মানে নিয়ম ঠিক থাকলে সব হবে। যেমন এই যে 5π/4 মানে কি মূলত? মানে হইলো সম্ভবত 225 ডিগ্রির মতো হবে। ঠিক আছে, হিসাব করো। পাই মানে হইলো কি 180। তুমি জাস্ট ক্যালকুলেটারে এই লেখবা কি ক্যালকুলেটারে 5 ইন্টু 180 ডিভাইডেড বাই 4, দেখো কত আসে, 225 ডিগ্রির মতো আসবে। এখন 225 ডিগ্রিকে তুমি কিভাবে ভাঙাই লিখতে পারো? তুমি 180 ডিগ্রির সাথে 45 ডিগ্রি যোগও করতে পারো, আবার 270 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগও করতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে কোসেক 270 ডিগ্রি মানে কি? এখানে তিনটা চতুর্ভাগ, একটা দুইটা তিনটা, মানে তিনটা π/3, 3 ইন্টু সরি π/2 আর কি, 3 ইন্টু π/2। সেখান থেকে কি করছি, বিয়োগ 45 ডিগ্রি। তাহলে বিয়োগ 45 ডিগ্রি মানে কি π/2, সরি π/2 না π/4। আচ্ছা যেহেতু এটা বিজোড় সংখ্যা তাহলে কোসেক কিন্তু সেক হবে, হয়ে যাবে। আর π/4 লিখে ফেলো। আচ্ছা এখন হিসাব করো প্লাস নাকি মাইনাস। কোসেক তিনটা চতুর্ভাগ অতিক্রম করলা, দেখো এটা আমি চিত্রটা আরেকবার দেখো, বোঝো কিনা এইবার পুরোপুরি। তিনটা চতুর্ভাগ 3 ইন্টু π/2, একটা π/2, দুইটা π/2, তিনটা π/2। এরপরে এখান থেকে বলছে -45 ডিগ্রি, যেহেতু মাইনাস বলছে তাহলে আমি কি আর এদিকে যাব? আমি কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে আর যাব না। মাইনাস অ্যাঙ্গেল তখনই পাবো যখন আমি ঘড়ির কাঁটার দিকে যাব, এই দিকে যাব। কতখানে যাব? 45 ডিগ্রি যাইতে বলছে। এখানে থাইমা, তারপরে আমি এখানে এই যে 45 ডিগ্রি কাম ব্যাক করলাম, তারপরে তুমি সিম্পলি মিলাই দাও। তাহলে আমার অ্যাঙ্গেল কতটুকু পাইলাম বলো? এই যে এই পুরোটা হলো আমাদের অ্যাঙ্গেল। এবার কি বুঝতে পারছো? তাহলে এটা কোন চতুর্ভাগে? এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগে আছে। আর তৃতীয় চতুর্ভাগে সেকের দিকে তাকাবা না, কোসেক। কোসেক কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ, সো এখানে একটা মাইনাস দিয়ে দেবা। এখন সেক 45 ডিগ্রির ভ্যালু কত? কস 45 ডিগ্রির উল্টা। কস 45 ডিগ্রির ভ্যালু কত? 1/√2। তাহলে 1/√2 উল্টা হলে √2, আর আগে একটা মাইনাস ছিল, দেখো মিললে গেছে। বুঝছো? সহজ কিনা বলো? আচ্ছা তাহলে এখন এই যে ম্যাথ, হ্যাঁ বলো, কোনো কোশ্চেন থাকলে করো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে লাস্টের যে ম্যাথটা এটা তোমরা নিজের এখন চেষ্টা করো, তারপরে আমার অ্যান্সার বলো, আমি জাস্ট তোমাদের সাথে মিলাবো। আচ্ছা ঠিক আছে, এটা করাই দিই আমি। দেখো cot 7π ডিভাইডেড বাই 6, পাই মানে কি? পাই মানে 180 ডিগ্রি, অনেকটা এরকম 7-এর সাথে 180 গুণ অবস্থায় আছে আর নিচে আছে 6। তাহলে এটা তুমি একটু ক্যালকুলেটারে যদি হিসাব করো বা মুখে মুখে করো, 30 3 7 21 অর্থাৎ 210 ডিগ্রি, তাই না? মানে কট 210 ডিগ্রি এখানে লেখা আছে। 210কে তুমি ভাঙ্গাইয়ে কিভাবে লিখতে পারো? 180 যোগ 30। এখন সেই জিনিসটা আমরা এখানে লিখবো। কট 180-র বদলে আমরা বৃত্তীয় পদ্ধতিতে কিভাবে লিখতে পারি? 2 ইন্টু π/2, মানে দুইটা π/2। একটা π/2 মানে 90 ডিগ্রি, এখানে যেহেতু আছে 180 ডিগ্রি অর্থাৎ দুইটা 90 ডিগ্রি আছে, তাই না? 2 ইন্টু π/2, এর সাথে কত যোগ করতে হবে? 30 ডিগ্রি যোগ করতে হবে। 30 ডিগ্রি মানে হইলো π/6। এখন 30 ডিগ্রি মানে যে π/6, এটা তোমার করতে করতে এমনি মুখস্থ টাইপের হয়ে যাবে। যদি কেউ না পারো তাহলে এভাবে চিন্তা করবা যে ডিগ্রি থেকে কিভাবে রেডিয়ানে যায় বলো তো? π/180 গুণ করার মাধ্যমে। তাহলে 30 ডিগ্রি মানে হইলো 30 ইন্টু π/180 রেডিয়ান। তাহলে হিসাব করো, 30 আর 80, 180 কাটাকাটি, তাহলে নিচে থাকবে 6, অর্থাৎ π/6 রেডিয়ান। বুঝতে পারছো আমি 30 ডিগ্রির বদলে কিভাবে π/6 লিখছি? আচ্ছা এরপরে এখন মানে যেহেতু জোড় সংখ্যা আছে, দেখো এ2 একটা জোড় সংখ্যা না, তাহলে কট কিন্তু কটই থাকবে, চেঞ্জ হবে না।
আর যদি বিজোড় থাকতো তাইলে কটটা টেনে পরিণত হইতো, কট। এখন অ্যাঙ্গেল থিটা কত? থিটা হলো π/6, তো π/6 লেখো, লিখে ফেলাইলাম। এখন চিন্তা করো এটা পজিটিভ নাকি নেগেটিভ। আমার 2 × π/2 অর্থাৎ কয় ঘর গেছি বলো তো? 2 ঘর গেছি। 2 ঘর যাওয়ার পরে আরো মানে ধনাত্মক দিকে গেছি। আচ্ছা আরেকবার আমি ছবিটা আঁকাই, দেখো এই একটা π/2, এই আরেকটা π/2, এই মোট 2 π/2 আমি গেছি। তারপরে বলছে আরো প্লাস, তার মানে আরো এদিকে যাবা, আরো এদিকে কতখানি যাবা? 30 ডিগ্রি যাবা। তাহলে এই মনে করো আমি 30 ডিগ্রি গেলাম। 30 ডিগ্রি যাওয়ার পরে যে অ্যাঙ্গেলটা আমি মোট পাইলাম কতটুকু, দেখো এই যে পুরোটা, এই পুরোটা হলো আমাদের এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। এখন তুমি আমারে বলো এই যে তৃতীয় চতুর্ভাগে কট কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ, সো এখানে একটা প্লাস দিয়ে দেবো। প্লাস আসলে আগে দেওয়া লাগে না, যদি মাইনাস আসতো তাহলে মাইনাসটা দেওয়া লাগতো। এখন এই যে কট π/6 বা কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রির ভ্যালু কত? টেন 30 ডিগ্রির উল্টা। টেন 30 ডিগ্রির ভ্যালু আমাদের সবার মুখস্থ, কত? 1/√3। তাহলে এটা হবে √3। বুঝতে পারছো? আচ্ছা, উদাহরণ 21 দেখো কি বলছে। সাইন 2π/3 ইকুয়ালস টু, আচ্ছা যাক, প্রশ্নটা তোমরা নিজেরা পড়ছো আশা করি। এখন এটা সলভ আমরা কিভাবে করব, এটা মানে একদম আগের ম্যাথগুলোর মতোই, এখানে কোনো নতুনত্ব কিছুই নাই, ঠিক আছে। ইকুয়ালস টু পাই মানে কত, এই যে 180, তাহলে 120 ডিগ্রি, এখানে লেখা কত 120 ডিগ্রি। 120 ডিগ্রিকে আমরা কিভাবে লিখতে পারি? 90 + 30। 90 মানে কি? 90 মানে π/2। আর 30 মানে কি? 30 মানে π/6। ঠিক আছে, এখানে একটা গুণ আকারে 1 লিখে দিতে পারো, 1 × π/2, এই যে। তারপরে আচ্ছা ভালো কথা, এখানে কিন্তু পাইয়ের মাধ্যমে প্রকাশ করছে, দেখছো, মানে বিয়োগ করছে আর কি, পাই মাইনাস π/3। তারা 120 ডিগ্রিকে লেখছে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। হ্যাঁ, এইভাবেও তো তোমরা প্রকাশ করতে পারো, আমি দেখাইছি না? তাহলে তোমরা ওইভাবে প্রকাশ করো নিজেদের খাতায়। এখন যেহেতু এটা একটা বিজোড় সংখ্যা, তাহলে সাইন কিন্তু পরিবর্তিত হবে, কজ হবে এখানে, ঠিক আছে, সাইন কজে পরিণত হইবে। আর এখানে অ্যাঙ্গেলটা কত? π/6। এখন চিন্তা করো আমার পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। একটা চতুর্ভাগ অতিক্রম কইরা আরো 30 ডিগ্রি যদি যাই ঘড়ির কাঁটা বিপরীত দিকে, তার মানে এটা হলো গিয়ে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে। দ্বিতীয় চতুর্ভাগে সাইন কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ, সো এখানে প্লাস হবে। কেউ যদি এখানে কস দেখে চিন্তা করে দ্বিতীয় চতুর্ভাগে কস পজিটিভ নাকি নেগেটিভ, সে কিন্তু ভাববে যে কস তো দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ, তাহলে সে কিন্তু এখানে মাইনাস দেবে, তার কিন্তু অঙ্কটা কাটা যাবে। বুঝতে পারছো? আচ্ছা, cos π/6 এর ভ্যালু কত, বা cos 30 ডিগ্রির ভ্যালু কত? √3/2। বাট এখানে আমাদের যে অঙ্কটা সেখানে কিন্তু এই যে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করার মাধ্যমে করছে, সো আমাদের এইভাবে অ্যাকচুয়ালি করতে হবে ম্যাথটা। দেখো ওইটাও আমি দেখাই দিতেছি। সাইন 180 ডিগ্রি মানে কি? পাই পাই, তাই তো। পাইয়ের বদলে তুমি এভাবে লিখতে পারো যে 2 × π/2 মাইনাস 180 থেকে কত 60 ডিগ্রি বিয়োগ করতে হবে, অর্থাৎ π/3। আচ্ছা, এখন যেহেতু জোড় সংখ্যা, তাহলে সাইন কি চেঞ্জ হবে? সাইন চেঞ্জ হবে না, সাইন সাইনের মতোই থাকবে। π/3 আছে, π/3 লেখো। এখন দেখো তো প্লাস নাকি মাইনাস। দুইটা চতুর্ভাগ গেছে, তারপরে আবার ঘড়ির কাঁটার দিকে আসছে 60 ডিগ্রি, তার মানে এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগকে মেইন করতেছে। আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন কি পজিটিভ নাকি নেগেটিভ? সাইন পজিটিভ, সো এটা কিন্তু প্লাসই থাকবে। সাইন 60 ডিগ্রির ভ্যালু কত? √3/2। এই পর্যন্ত কি ক্লিয়ার তোমাদের? বলো। আচ্ছা, এর পরবর্তী একটা কাজ আছে, এই কাজটা তোমরা নিজেরা আমার আগে চেষ্টা করো, তারপর আমার সাথে মিলাও, ঠিক আছে। কোসেক 3π/4। এখন 3π/4 কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? দেখো π/4 মানে হলো গিয়ে, মানে 180 কে তুমি 4 দিয়ে ভাগ করলে 45 হবে, 45 এর সাথে 3 গুণ করলে কত? 135 ডিগ্রি হবে। তাহলে 135 ডিগ্রিকে তুমি কিন্তু এইভাবে সাজাই লিখতে পারো যে 90 + 45।
তাই তো? 90 মানে কি π/2, π/2 যোগ 45 ডিগ্রি। এখানে একটা সৌজন্যের খাতিরে 1 লেখা দাও, 1 ঠিক আছে, ফরম্যাট অনুসারে সাজানোর জন্য। এরপরে দেখো কি হবে, যেহেতু বিজোড় সংখ্যা তাহলে কোসেক কি থাকবে নাকি চেঞ্জ হবে? চেঞ্জ হয়ে কিসে পরিণত হবে? কোসেক চেঞ্জ হয়ে কি হবে, সাইন, কস, ট্যান নাকি কোনটা হবে বলো? কোসেকটা সেকে পরিণত হবে, তাহলে হইলো সেক। আর এখানে অ্যাঙ্গেল কত, থিটার জায়গায় ছিল 45 ডিগ্রি, অথবা 45 ডিগ্রিকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে π/4ও লিখতে পারতাম, ঠিক আছে, 45 ডিগ্রি। এখন এই হোল অ্যাঙ্গেলটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে খেয়াল করি। একটা চতুর্ভাগ অতিক্রম করছে, এই যে অনেকটা এরকম একটা চতুর্ভাগ অতিক্রম করছে, তারপর আরো 45 ডিগ্রি গেছে, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে, ঠিক আছে। দ্বিতীয় চতুর্ভাগে কোসেক কি পজিটিভ নাকি নেগেটিভ? আচ্ছা, দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, তাহলে এখানে কিন্তু ওই প্লাস হবে, ঠিক আছে। আচ্ছা, এখন সেক 45 ডিগ্রির ভ্যালু কত? কস 45 ডিগ্রির উল্টা। কস 45 ডিগ্রির ভ্যালু আমাদের মুখস্থ আছে 1/√2, তাহলে এটা হবে √2। কোনো সমস্যা? তাহলে একইভাবে তোমরা এই যে এইটার ভ্যালু বের করবা, এইটার ভ্যালু বের করবা, তারপরে কমেন্টে জানাই দেবা, ঠিক আছে। উৎসবের কি কোনো প্রশ্ন আছে বলো? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা যতটুকু করছি এই পর্যন্তই থাকুক। আশা করি যা যা করেছি তোমরা সবকিছু বুঝতে পারছো, কারো কোনো সমস্যা নাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই নিজেরাও ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।